হাটে গেছিলাম আমার নাতনির লাইকা ওষুধ আনতে, কিন্তু রাইড হইয়া যাওয়ায় রাস্তা হারাইয়া ফেলছি। আমার পা দুইটা আর চলতাছে না। তোমরা কি আমার একটু সাহায্য করবা বাজান? চাচা, আপনার গ্যারাম কই? আমরা তো আমাগো গ্রামে যাইতেছি। আমার গ্রামের নাম অসিনপুর। ওই বাজারের ডান দিকের সরু রাস্তাটা ধইরা একটু সামনে গেলেই আমার গ্রাম। আমার নাতিটা বড্ড অসুস্থ বাজান। আমি ওষুধ নিয়ে না গেলে পোলার আইজ রাইতেই মইরা যাইব। তোমরা আমার একটু তোমাগো ভ্যানে কইরা আগাইয়া দিবা। অচিনপুর নামের কোনো গ্রামের কথা করিম বা রতন আগে কখনো শোনেনি, কিন্তু বৃদ্ধের করুণ অবস্থা আর তার অসুস্থ নাতনির কথা শুনে করিমের খুব মায়া হলো। ঠিক আছে চাচা, আপনি ভ্যানে উইঠা বসেন, আমরা আপনার গ্রামে দিয়ে আসতাছি। রতন, ভ্যান ঘুরা ডান দিকে রাস্তায় ঢুক। কিন্তু ভাইজান, ওই রাস্তা তো আমরা চিনি না, আর রাইতো তো অনেক হইছে। রতন, একজন বিপদে পইরা সাহায্য চাইতাছে, আর তুই রাইতের অজুহাত দিতাছস। ভ্যান ঘুরা জলদি। রতন আর কোনো কথা না বাড়িয়ে ভ্যান ডান দিকের সরু কাঁচা রাস্তায় নামিয়ে দিল। বৃদ্ধ লোকটা ভ্যানের পেছনের দিকে জড়সড় হয়ে বসে রইল। রাস্তাটা খুব অদ্ভুত, কোনো মানুষের পায়ের ছাপ বা গরুর গাড়ির চাকার দাগ নেই। মনে হচ্ছে বছরের পর বছর ধরে এই রাস্তায় কেউ হাঁটে না। চারপাশের কুয়াশা যেন আরো বেশি ঘন হয়ে তাদের ঘিরে ধরল। বেশ কিছুক্ষণ ভ্যান চালানোর পর কুয়াশা কিছুটা কেটে গেল। রতন দেখল সামনে একটা পুরনো গ্রামের প্রবেশ পথ। গ্রামের ঘরবাড়িগুলো সব মাটির তৈরি আর চালগুলো খড়ের। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত রাতেও গ্রামটা ঘুমাচ্ছে না। ভাইজান, দেখেন, এত রাইতেও গ্রামের মানুষজন সব বাইরে ঘোরাঘুরি করতেছে। এই গ্রামের মানুষ কি ঘুমায় না নাকি? সত্যি, গ্রামের উঠোনগুলোতে এবং রাস্তায় অনেক মানুষের আনাগোনা, কিন্তু পরিবেশটা হাড়হিম করা। কেউ কোনো কথা বলছে না, কোনো বাড়ি থেকে আলো বা আগুনের ধোঁয়া বের হচ্ছে না। চাঁদের ফ্যাকাশে আলোতে মানুষগুলোকে কেমন যেন ফ্যাকাশে আর রক্তশূন্য দেখাচ্ছে। একজন মহিলা কুয়া থেকে পানি তুলছে, কিন্তু বালতিটা যখন ওপরে এলো রতন স্পষ্ট দেখল বালতির তালাটা ভাঙা।